আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম পাকা আমের সময় এখন, এই জন্য পাকা আমের জেলি কিছু টিপ সহকারে এই জেলিটা শেয়ার করব। 1 বছর পর্যন্ত আপনারা নর্মালও বানিয়ে আপনারা রেখে দিতে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো নষ্ট টষ্ট কিচ্ছু হবে না। বাইরেও রেখে দিলে আপনারা ভালোভাবে 2-3 মাস করে ভালো রাখতে পারবেন। এখানে লাগবে একদম গাছ পাকা আম। যখন দেখবেন গাছ পাকা আমের থেকে কিন্তু অলরেডি কিন্তু একটা রস বের হয়, সেখানে আমি 1 কাপের মতন পানি ব্যবহার করব। এখন পানিটা ব্যবহার করে আমটা আমি ঢেলে দিয়ে এখানে কয়েক মিনিট ধরে আমি জাল করে নেব। কিন্তু এমনভাবে জ্বালাইতে হবে যে শুধু আমার কিন্তু এই পানি আমের যে রসটা এটাই লাগবে, কিন্তু আম যে আলাম আম থাকবে সেটা কিন্তু এখানে আমি চ্যাটকাবো না বা সেটা কিন্তু গলাবো না। দেখুন অলরেডি কিন্তু রস কিন্তু ছেড়ে দিয়েছে, এই রসটাই কিন্তু আমার লাগবে, আমের যে একটা রস সেটাই। আর একটা কথা আছে, গাছ পাকা আম দিলে মিষ্টি আমটা নেবেন, সেখানে কিন্তু চিনিটা কম লাগবে। তাই যেহেতু রেসিপি করি বা ভিডিও করে, এই জন্য সামান্য একটু আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, যেটা ইয়েলো, সেটাই ব্যবহার করবেন। আমের যে একটা কালার থাকে সেই কালারটাই দেখতেও খুব সুন্দর দেখা যাবে, আর আপনারা বাসায় বানালে এই কালারটা ব্যবহার করবেন। আমের যে কালার আছে, আম কিন্তু লাল একটা কালার আছে, সেটাও আপনারা কিন্তু বানাই নিতে পারেন। এখন আমার আম দেখুন, প্রতিটা কিন্তু আম একদম আলাম রয়েছে, আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাট আলাম রয়েছে। এই আম কিন্তু আপনারা ফেলাই দিবেন না, এই আম দিয়ে কিন্তু বহুত কিছু শরবত বানানো যায়, আপনারা জুস বানাই নিতে পারেন ব্লেন্ডারে দিয়ে। এখন শুধু আমি এখানে এই আমের যে রসটা সেটাই কিন্তু আমি ব্যবহার করব। দেখি কতটা রস এখানে আমার হয়। দেখুন আমি কিন্তু একদম কিন্তু আম কিন্তু প্রতিটা আলামই রয়েছে, একটাও কিন্তু গলে নাই। আর অবশ্যই মিষ্টি আমরা নেবেন। এ পর্যন্ত আমার এত হানিক রস হয়েছে, তবে যত হানিক রস হবে ততটাই কিন্তু এখানে চিনি ব্যবহার করবে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। এখন রসটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এই পজিশনে কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করি না, আমি রসটা একটু জাল করে নেব 2 থেকে 3 মিনিট। এটা কিন্তু একটা টিপস সহকারে নিতে পারেন। রসটা যখন আপনারা 1 বছরের জন্য রেখে দেবেন, তখন রসটা 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর উপরে যে ফেনাটা উঠবে মানে আমের একটা কিন্তু উপরে একটা কষ থাকে বা ফেনা থাকে, যেটা হোক এই ফেনাটা কিন্তু খুব সুন্দর করে ফেলিয়ে দেবেন। এটা কিন্তু রাখবেন। এটা ফেলানোর পর কি হবে যে আপনার যে আমের যেটা রস আছে বা সুন্দর একটা কালার আসবে, একদম অনেক মানে সুন্দর একটা কালার আসবে। দেখুন এখনই কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। এই জন্য এই উপরের যেটা মাঠ থাকে, যেটাই থাকে, এটা কিন্তু একটু ফেনাটা ফেলাই দেবেন সুন্দর করে। এটা কিন্তু কী হবে, জেলিটা খুব সুন্দর হবে এবং দেখতেও ভালো দেখা যায় এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা কোনো দুর্পুষ্টি একটা গন্ধ হবে সেটা কিন্তু হবে না। এটা আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। জাল করা হয়ে গেলে তারপরে একদম দেখো পরিষ্কার হয়ে গেছে, তখন আমি ব্যবহার করব এখানে চিনি। তবে যতটা আমের রস নেবেন মিষ্টি অনুযায়ী, মিষ্টি যদি হয় তবে চিনি একটু কম লাগবে, আর মিষ্টি কিন্তু কম হইলে অবশ্যই চিনিটা একটু বেশি লাগবে। টক আম কখনো ব্যবহার করে না, মিষ্টি আমি ব্যবহার। দেখুন আমি এখনও কিন্তু ফেনাটা উঠেই নেওয়া লাগছে, একদম পরিষ্কার করে নেব। আর এর ভিতরে দেখুন একদম যে জোসটা, সেটা কিন্তু আমের যেটা পার্ট সেটা কিন্তু একদম পারফেক্ট একটা রেডি হয়ে গেছে। এখন এই পজিশনে আমার এটা 2 থেকে 3 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিনি। তবে যতটুকু আমার আমের রস হয়েছে, 1 বাটি রস হয়েছে, সেখানে আমি 1 বাটি কিন্তু এখানে 1 বাটি আমি এখানে চিনি ব্যবহার করেছি। এটা এখন জাল করে খুব সুন্দর করে, আর কালারটা দেখুন অসাধারণ কিন্তু কালার আসছে। এই যে এটা কিন্তু ফেলাই দিতে হবে, ওটা আর কোনো জায়গায় আপনারা ব্যবহার করবেন না। আর মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। এটা কিন্তু আমি জাল করে একদম ঘন করে নেব, কয়েক মিনিট ধরে আস্তে আস্তে জাল করে নিয়ে কিন্তু ঘন করে নিতে হবে। যখন হয়ে যাবে তখন আপনারা অলরেডি বুঝতে পারবেন। আর কালার দেখুন মাশাআল্লাহ, আমি যখন একদম মানে অরেঞ্জ একটা কালার, সেই কালারটাই কিন্তু আসছে। আপনি এখানে একটু ম্যাঙ্গো ফ্লেভার তো অবশ্যই আমি আছে, সে ম্যাঙ্গো যে কালারটা থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, অরেঞ্জ যে ফুড কালারটা সেটাও ব্যবহার করতে পারেন, বাস এখানে সামান্য একটু কালার দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নাই। এটা আমার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এজন্য আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন চিনি এবং রসটা আমি খুব সুন্দর করে কয়েক মিনিট ধরে জাল করে একদম ঘন করে নেব। এখানে কিন্তু আমি টিপস আরেকটা আছে, এখানে কোনো আগার পাউডার আমি কিচ্ছু ব্যবহার করব না, জাস্ট এটাই দিয়েই কিন্তু আমি বানিয়ে নেব একদম পারফেক্টলিভাবে দোকানের মতন জেলি। এখানে কেমিক্যাল কিচ্ছু ব্যবহার করব না। এখানে আপনারা আগার পাউডার বা বলতে পারেন যে আপনার লেবুর রস যে ভালো রাখার জন্য বা যেটাই হোক,
ভিনিগার, এটা কোনো কিছু, জাস্ট কোনো কিছু ব্যবহার করা লাগবে না। যদি আপনার জেলিটা যদি বানানো একদম পারফেক্ট হয় তাহলে বুঝবেন আপনার জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি বারবার চেক করবা লাগছি, দেখুন যখন গাঢ় হয়ে আসবে তখন কিন্তু বুটবুটিটা বেশি ছাড়বে, যখন গাঢ় হয়ে আসবে। আর চামচ উঠানোর পর দেখবেন একদম আস্তে আস্তে মানে পড়বাল আছে টিপুর টুপুর, তাহলে বুঝবেন কি এই জেলিটা একদম পারফেক্ট। আমার জেলিটা এখনও হয় নাই, দেখুন একদম মানে একটা তারের মতন হয়ে গেছে, কিন্তু অলরেডি আমি চাওয়া লাগছে আর একটু মোটা একটা তার হবে, 1 তার 2 তার নয়, 1 তার 2 তারের উপরে যে মোটা একটা তার থাকে সেই তারের মতন। দেখুন দেখেই বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার আছে। জেলিটা কিন্তু প্রায় আমারটা পারফেক্ট বানানো হয়ে গেছে, আর সামান্য হয়তো 1-2 মিনিটের ভিতরে কিন্তু একদম জেলি পারফেক্ট। আমার জেলিটা কিন্তু বানানো হয়ে গেছে, আর আপনারা দেখছেন মোটা একটা তার কিন্তু হয়ে গেছে, আর চামচ থেকে কিন্তু সহজে পড়বা লাগছে না। এখন আমি নামিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো। অবশ্যই যত গরম এই জন্য আলাদা একটা বাটিতে ঢালবেন, বা যেটাই হোক, বা কাঁচের বয়ামে অবশ্যই ঢেলে রেখে দেবেন। কাঁচের বয়ামে যদি নর্মাল ফ্রিজে রেখে দিন, আপনারা সকালে নাস্তার জন্যও কিন্তু এটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত, 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু হবে না। যদি উপরে ফেনাটা ফেলাই দেন কোনো গন্ধ কিছু না। একবার হইলে এই পাকা আম দিয়ে এই জেলির রেসিপিটা, আমি কিন্তু কাঁচা আমের রেসিপি, কিন্তু কাঁচা আমের জেলির রেসিপি শেয়ার করছি, সেটা আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আমার ইউটিউব, ফেসবুক, তারপরে টিকটকে সব জায়গায় এসে দেখে আসতে পারেন। আর এটা হচ্ছে পাকা আমের জেলি, দেখুন নামিয়ে নিলাম, কত সুন্দর কালার আছে, এত লোভনীয় লাগছে, দুর্দান্ত একটা কালার আছে। একবার হলে পাকা আমের এই জেলিটা বানিয়ে ঘরে রেখে দিন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর বাচ্চাদের তো খুবই জনপ্রিয় একটা খাবার জেলি, তা আশা করি খুবই ভালো লাগবে। এখন একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা কাঁচের বয়ামে ঢেলে নেব, কেন কি কাঁচের বয়াম কত সময় তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য ঠান্ডা। দেখুন আমি কাঁচের বয়ামে কিন্তু ঢেলে নিয়েছি, একদম দেখুন বুদবুদিগুলো কিন্তু একদম ভিতরে কি সুন্দর দেখা যাচ্ছে, দোকানের মতন জেলি, একদম দোকান থেকে আপনারা কিনে আনেন সেরকম পারফেক্টলি একটা জেলির একটা রেসিপি। এটা কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি, তাইতে কিন্তু আমার জেলিটা জমাট বেঁধে গেছে, একদম পারফেক্টলি হয়েছে। তাহলে একবার হলে রেসিপিটা ট্রাই করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।